একটা বড় বিল্ডিং, তার নিচে যে যতটা ভিড় থাকা দরকার বা একটা দলের যে একটা আদর্শ থাকা দরকার, একটা নীতি থাকা দরকার, এটা কোনোটাই তৃণমূলের ছিল না। খানিকটা কংগ্রেস ধার করা, খানিকটা রাইটিস্ট পার্টি থেকে ধার করা, খানিকটা মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত, যেটাকে আমরা মোনার্কিজম বলি, যে রাজতন্ত্রের মতো যখন যা খুশি বলা, যখন যা খুশি করা, এর কারণেই এই ফলটা এসেছে। এইখানে ভাইপোর অভিষেক ব্যানার্জি কি রোল আছে, কি মনে হচ্ছে আপনার? অভিষেক ব্যানার্জি মূলত পক্ষে রাজনীতির ছেলে নয়, রাজনীতি সে করেনি। যেভাবে তৃণমূল কংগ্রেস বহু মানুষের আন্দোলনের ফলে এটা তৈরি হয়েছিল, সেখানে দাঁড়িয়ে পরবর্তী সময় দলের লোকদেরকে বাদ দিয়ে, ভালো ভালো লোকদেরকে বাদ দিয়ে একটা অযোগ্য লোককে ছিল, সেই অযোগ্যের তালিকা, অযোগ্য নামই হচ্ছে অভিষেক ব্যানার্জি। আমরা দেখেছিলাম যে তৃণমূলে তারকাদের এক বিশাল বড় তালিকা ছিল, সেই তালিকা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। কেউ বলছে বাধ্য হয়ে তৃণমূল করছে, কেউ যে সাংসদ রয়েছে তারা আবার অন্য দলের সঙ্গে যুক্ত হওয়ার যে কথাবার্তা সেটা চলছে। কি বলবেন এই বিষয়ে? তারকারা তো সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই থাকে, এটা একটা গিমিক থাকে, কিন্তু মমতা ব্যানার্জি দলের যেহেতু আদর্শ ছিল না, তাই তারকারা এসে যখন এখানে কিছু শেখেনি, নিজের মতন করে উচ্ছৃঙ্খল ওদের যে মনোভাবনা, সেই মনোভাবনার মধ্যে থেকেছে, তার ফলে তৃণমূলটাকে ওরা আরো বেশি করে ভেঙেছে। আদর্শভিত্তিক দল না হলে তারকা কেন, কোনো মানুষই বেশি দিন টিকতে পারে না। তৃণমূলের যে তাবড় তাবড় নেতা, বড় বড় নেতা, কাউন্সিলর, তারা একের পর এক গ্রেফতার হচ্ছে, কাউকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে, কাউকে ন্যাড়া করে কোমরে দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে। কি বলবো? এটা তো তাদের ন্যায্য, এদের পাওনা ছিল। জনরোষ, জনগণের যে উন্নতির টাকা এরা তছনছ করেছে, মানুষের সঙ্গে ধোঁকা দিয়েছে, লাগাতার ধোঁকা দিয়েছে, সাধারণ পাবলিক তাদের উপর খেপে গেছে। আজকে যে মানুষটার কয়লা বিক্রি করে, আজকে তার কাছে 30টা বাড়ি আছে, যে মানুষটা রোল বিক্রি করে তার কাছে কয়েক হাজার কোটি টাকা, সম্ভব না। এটা মানুষের জনরোষ থাকবেই। লুটের টাকা যে লুট করেছে, সে লুটেরাকে পেলে মানুষ তো আক্রমণ করবে। তৃণমূল নেতা সব্যসাচী দত্ত গ্রেফতার হলেন। সব্যসাচী অনেকদিন আগেরই গ্রেফতার হওয়া উচিত ছিল, অনেক পরে গ্রেফতার হলো। সব্যসাচীর জন্য মানুষ গোবর, পচা ডিম, টমেটো এইগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, এইরকম অবস্থা। এইটা তো উপাদান। মানুষকে জুতো আগে ছিল, এটা বিশ্বেই এটা দেখা গেছে, কিন্তু বাংলায় যেমন এটা নতুন উঠেছে, পচা টমেটো, ভালো ডিম, পচা ডিম, গোবর, এই সমস্ত ছোড়া হচ্ছে, এদেরকে অপমানিত করা হচ্ছে। ফলতার যে একেবারে পুষ্পা ছিল জাহাঙ্গীর, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে নেপালি সীমান্ত থেকে অ্যারেস্ট করা হয়েছে। পুষ্পা পালিয়ে যেতে চেষ্টা করেছিল, যে ভারত তার জন্য নয়, এই ভারত হিন্দুত্ব জেগেছে, এই ভারতে সে মানুষটাই থাকতে পারবে যারা ভারতীয় তত্ত্বকে পছন্দ করে, ভারতকে ভারত মাতা বলবে, বন্দে মাতরম বলবে। তো সেই ছাত্র ওরা নয়, যারা নয় তারা পালিয়ে যাচ্ছিল, পালিয়ে যাওয়ার পথে শেষ সীমান্তে ধরা পড়েছে। আরেকদিকে আমরা দেখলাম যে কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির সামনে ইতিমধ্যে সিআইডি উপস্থিত হয়েছে। না, এটা তো বসতেই পারে, এটা না বসার কিছু নেই। কয়েকদিন আগে তো মমতা ব্যানার্জি কালীঘাট মন্দিরের পাশে চত্বরে ঘুরছিলেন, সবাই দেখছিল, কেউ কাউকে বসতেও বলেনি, কেউ তাকে এও করেনি, কলুষিত হয়ে পড়েছে একদম তার পুরো জীবনটা। একসময় দেখা যাবে মমতা ব্যানার্জি হয়তো এই ব্রিগেডের পাশ থেকে হেঁটে চলছে বা হাইকোর্টের পাশ থেকে হেঁটে চলছে, কেউ তার খোঁজও নিচ্ছে না, কেউ তাকে মনেও রাখছে না, কেউ তাকে চিনতেও পারছে।